মার্কিন রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তা শুধু রাজনৈতিক নয়, এটি মানবিক মর্যাদা, বর্ণবাদ এবং ক্ষমতার দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা হয়। ভিডিওটি প্রকাশের পরই শুরু হয় তীব্র সমালোচনা দেশে ও বিদেশে। চাপ বাড়তে থাকলে প্রায় 12 ঘন্টা পর ভিডিওটি সরিয়ে নেয় হোয়াইট হাউস। তবে এখানেই শেষ নয়। ভিডিওটি সরানোর আগে পর্যন্ত হোয়াইট হাউস বরং পোস্টটির পক্ষে অবস্থান নিয়েছিল। রয়টার্স জানায়, ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির একাধিক সদস্য ভিডিওটির কড়া সমালোচনা করেছেন। তাদের মতে এটি আফ্রিকান বংশোদ্ভূত মানুষের মানবিক মর্যাদাকে চরমভাবে খর্ব করে। ঘটনার ব্যাখ্যায় হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ভুলবশত একজন কর্মী ভিডিওটি পোস্ট করেছিলেন, পরে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্পের এক উপদেষ্টা জানান, ভিডিওটি প্রকাশের আগে প্রেসিডেন্ট ট্রাম্প সেটি দেখেননি। পরে ভিডিওটি নজরে আসার পর তিনি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তবে কারা তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট পরিচালনা করেন সে বিষয়ে হোয়াইট হাউস কোনো বিস্তারিত মন্তব্য করেনি। বিস্ময়কর বিষয় হলো, ভিডিওটি সরানোর কয়েক ঘন্টা আগেই হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই বিতর্ককে উড়িয়ে দিয়ে বলেন, এটি ভুয়া ক্ষোভ মাত্র। ভিডিওটি প্রকাশিত হয়েছিল ট্রাম্পের মালিকানাধীন প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে। 1 মিনিটের ওই ভিডিওতে আবারও দাবি করা হয় 2020 সালের নির্বাচন নাকি জালিয়াতির কারণে ট্রাম্প হেরেছিলেন। ভিডিওটির শেষাংশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ছোট বানরের নাচের ক্লিপে বসানো হয় ওবামার মুখ। এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এসেছে ট্রাম্পের পুরনো বিতর্কিত অবস্থান। দীর্ঘদিন ধরেই তিনি বার্থার কনস্পিরেসি নামের মিথ্যা তথ্য প্রচার করে আসছেন, যেখানে দাবি করা হয় ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণই করেননি। সর্বশেষ এক প্রার্থনা ব্রেকফাস্ট অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ওবামা ছিলেন খুব খারাপ এবং দেশকে ভয়াবহভাবে বিভক্ত করা একজন ব্যক্তি। প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটি ভুল পোস্ট, নাকি ক্ষমতার চূড়ায় থেকেও সীমা অতিক্রমের আরেকটি নজির? সাবা খান, নাগরিক প্রতিদিন।